राम 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 राम। ओम गंगे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ओम गंगाय नमः, कुंभाय नमः, कीर्तिराय नमः, दिव्यदत्ताय नमः, धनंजयाय नमः। सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्याङ्गहि नमोस्तुते। কই গো মা জননী, উলুধ্বনি দাও। কই গদা, সংকেত ফু দে। গদা আজকে এদিকে আয় দেখিনি। পুজোর থালাটা নে, প্রসাদ সবার হাতে হাতে দিয়ে দি। আজকে না ডাক্তারবাবু দে এনো কারণ মায়ের চরণে নাম করে চলে যাবে। হ্যাঁ, আমি দিতে ভুলবেন না যেন। মনে আছে না? না না, মঙ্গল কার নাম নাম ঠাকুর মশাই দাদা আজকে কাজ কর দেখি। আমার হাতে হাতে পুজোর সব কিছু নিয়ে নে। আজকে ঠাকুর মশাই বুড়ো হয়েছি তো, কাজ করে। আজকে রাম 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 রাম। আসুন রাম 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 রাম। মাসি, ও
ও মাসি, একটু জল দাও না গো। মরণ! চা চা, এতক্ষণ যাবত দাঁড়িয়ে থেকে কত ঠেলাঠেলি করে জল নিল, আর এই মেয়ে এতক্ষণ থেকে দাঁড়িয়ে থেকে এখন বলছে জল দে না গো। যা যা সর। এই মেয়ে, শোনো। আমায় ডাকছো? হ্যাঁ গো, তোমাকেই ডাকছি। কেন? জল নিবে না? না নিয়ে চলে যাচ্ছ যে? কি করে নেব? ওখানে যে অনেক ভিড়, আমি তো কাছেই যেতে পারছি না, তাই ফিরে যাচ্ছি। ও বেলা নেব? খালি কলসে বাড়ি ফিরে গেলে যে গৃহস্থর অমঙ্গল হয়। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি তুমি জলের জন্য বসে আছো। বাড়িতে একটুও জল নেই গো, বাবার যে কষ্ট হবে। কষ্ট তো হবে, জল ছাড়া কি কেউ থাকতে পারে? তুমি আমার সাথে এসো, আমি তোমাকে জল দিব। সত্যি? সত্যি তুমি জল দেবে? এসো। राम 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 राम। राम 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 राम। गफरा गफरा बोली घरे आছিস? राम 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 राम। কেন বাবাকে? বাবার যে জ্বর। ডেকে দে তাকে, বেটা পছন্দ কোথাকার। রাম 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 রাম। বাবা ঠাকুর, আমায় ডেকেছো? ওটা ওটা হচ্ছেটা কি শুনি? ইঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে কেমন আছে? যাবার সময় দেখে গেছি বাঁধা, কিন্তু পুরী ফিরবার পথে দেখছি তেমনি ধাই বাঁধা। রাম 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 রাম। আরে আরে গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত পুঁতে দেবে। হ্যাঁ, সে যে সে বামুন নয়। কি করবো বাবা ঠাকুর, কদিন ধরে গায়ে খুব জ্বর। তা দড়ি ধরে যে দু মুঠো খাইয়ে আনবো, মাথা ধরে পড়ে যায়। তো ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুন। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো ঝাড়া হয়নি, মাঠের আলগুলো সব জলে গেল। কোথায় ছাড়ি? ছেড়ে দিলে কার গাতে ফেলে খাবে, কেটে ছাড়ি বাবা ঠাকুর? তো 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 না ছাড়িয়ে এ ঠান্ডা কোথাও বেঁধে দিয়ে দুটি বিচুলি ফেলে দে না। কতক্ষণ চিব? আচ্ছা আচ্ছা, তোর মেয়ে ভাত রাঁধেনি? দে না এনে জলে এক গামলা খায়। ও তাও নেই বুঝি? রাম 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 রাম। তো কি করিস খর? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটাই নেব। গরুটার জন্য বুঝি দুয়াটি ফেলে রাখতে নেই? বেটা কষাই। কাল খানিক করবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল বছর বকেয়া বলে কর্তাবাবু সব ধরে রাখলেন। কেঁদে কেটে কত করে বললাম, ও বাবু হাকিম তুমি,
তোমার রাজত্ব ছেড়ে পালাবো কোথায়? আমাকে 50 পৃথিবী না হয় দাও। ঘরে চাল নেই, একখানি ঘর বাপ বেটেছে থাকি, তা না হয় এবারে বর্ষাটা তাল পাতার গোদা গাদা দিয়ে পার করে দিই। কিন্তু আমার মহেশ যে না খেতে পেরে মরে যাবে। সাধু করে আমার নাম রাখা হয়েছে মহেশ। এসে ছেলে বাবু। কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েক ধান দুটি আমাদের দিলে, আর ব্যাপার খড় সরকারি কাঁচা হয়ে গেল। ও আমার কুটুকে পেলাম না। আচ্ছা আচ্ছা মানুষ তো তুই। আরে খেয়ে রেখেছিস, দিবি নে। জমিদার কি তোকে ঘর থেকে এনে খাওয়াবে না? বুঝেছি, তোরা তো রাম রাজত্বে বাস করিস, তাই না? মরিস না 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 বাবা ঠাকুর, নিন্দে আমরা তার করি নে। নিন্দে করবো কেন? কোথা থেকে দেই বলো তো? বিঘে চারেক তুমি ভাগে করি, তারপর পরপর 209 জন্মা ধান মাঠে শুকিয়ে গেল। ঘরে পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে জল পড়ে। বাপ বেটিতে ঘরে এক কোণে বসে শুয়ে থাকি, পা মেলে ছোঁয়ার জায়গা হয় না। আমার মশা দিকে তাকিয়ে দেখো, ওর পাঁচরা গলে যাচ্ছে। ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, যাও না, আমাকে 50 তুলে দাও। সেদিন তোমার বাড়ির সামনে আসার পথে 4-4টি গাদা দেখে এসেছি। একটি দিলে তুমি কেন পাবে না? দাও না, দাও। অবলা প্রাণী কথা বলতে পারে না, ক্ষুধার জ্বালা শুধু তাকিয়ে থাকে আর নীরবে চোখ দিয়ে জল পড়ে। দাও না বাবা ঠাকুর, দাও। আমার পায়ে ছুঁয়ে ফেলবি নাকি? সরে দাঁড়া। রাম 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 রাম। ছোবো না, ছোবো না, ছোবো কেন? দাও না, তোমার ওই গাদা থেকে আমাকে একটু ধার দাও। আর নিবি, শুধবি কি করে শুনি? দেবো দেবো, যে করে পারি শুধরে দেবো, তোমাকে ফাঁকি দেবো না। যেমন করে পারি শুধরে দেব, তোমায় ফাঁকি দেব না। আচ্ছা ঘরে যাই, বেলা যে হয়ে এলো। রাম 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 রাম। এই সিং তেরে আসি যে গুতবে নাকি? না না, গুতবে না। তোমার ওই পুটলিতে ভেজা চাল আর অঞ্চলের গন্ধ পেয়েছে, তাই দুমুঠো খেতে চাই। তা বটে, খেতে চাই। যেমন চাষি তেমনি তার বলদ। ঘর জটে না, চালু কলা খাওয়া চাই। নেনে পথ থেকে সরিয়ে বা যে সিং কোন দিন কাকে খুদ করে। রাম 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 রাম। দিলে না, তোকে এক মুঠো দিলে না। ওদের অনেক আছে, তবুও দেয় না। না দিগ্গে মহেশ, তুই তো আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি ঠিক মতো খেতে দিতে পারি নাই, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি, কত। জমিদার শিবচরণ বাবু তার মুখের খাবার কেড়ে নিলে, ওই শ্মশান ধারে যে গরুটুকু ছিল তো পয়সার লোভে জমা বিলি করে দিল। এই 2 বছর তোকে আমি কি করে আটকে রাখি বল? ছেড়ে দিলে তুই পরে গাদা ফেলে খাবি। এই দেশের মানুষ তোকে কেউ চায় না রে, কেউ চায় না। সবাই বলে তোকে গোহাটে বেচে ফেলতে, কিন্তু আমি যে তোর বেচবো না রে, বেচবো না। তোর বড্ড খিদে পেয়েছে তাই না রে? কি যে করি, কি যে করি।
নে নে শিগগিরি খেয়ে নে, শিগগিরি খেয়ে নে, দেরি হলে আবার নে খা খা বাবা খা, খা। বাবা কেন মা? ভাত খাবে এসো। হ্যাঁ? বাবা হ্যাঁ? তুমি আমার মহেশকে চাল ফেলে খড় দিয়েছো? না রে মা, ও পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল তাই। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম তুমি টেনে বার করছো। ঠিক টেনে নয়। দেয়াল যে পড়ে যাবে বাবা। ভাত খাবে এসো। মানে প্যান্টটুকু দে তো, মশটা একবারে খাইয়ে যাই। যে নেই বাবা, হ্যাঁ? হাড়িতেই মরে গেছে। প্যান্ট নেই? হাড়িতে মরে গেছে? হাত ধুয়ে এসো, ভাত খাবে। মারে আমার যে আবার খুব শীত শীত করে, এই জ্বর গায়ে খাওয়া কি ভালো? বাবা সে কি? তুমি যে বললে কত খিদে পেয়েছে, তখন হয়তো গায়ে জ্বর ছিল না মা। তাহলে তুলে রেখে দিই, সাঁঝের বেলা খেও। না না, ও বেলা খেলে আবার জ্বর বাড়বে। তবে তবে কাজ কর না, এই এবারে খাবারটুকু ওই মশকে ধরে দিয়ে দে, ও খাক। আমাকে ও বেলা দুমুঠো ফুটে দিতে পারবি না মা? পারবো বাবা। যা যা শিগগিরি নিয়ে আয়, যা। বাপরে, এবারের মতো তোর খাবারের ব্যবস্থা হলো, একটুকু খেয়ে নে বাপ, খেয়ে নে। কই আমি না হলো? আর শিগগিরি কর, মশাই বড্ড খিদে পেয়েছে রে, বড্ড খিদে পেয়েছে। তার যা বলেছে না পুরো এই যে ইয়ে যে আপনি জানতে চেয়েছিলেন না নেমন্তন্ন টেলিগ্রামের কথা, শুনুন তাহলে। টেলিগ্রাম এসেছে ওই যে ছোট কাকা আছে না, তার মেয়ের বিয়ে। হ্যাঁ, একেবারে যেতেই হবে, না গেলে নয়। কিন্তু ঘোষ বাবু, হ্যাঁ, নেমন্তন্ন নেমন্তন্ন যে আরেকটা আছে। নেমন্তন্ন আরেকটা আছে, কি আনন্দ কি আনন্দ! কোনটা জানো? কেন? ঘোষ বাবুর ভাই জমিদার বাবু ছোট মেয়ের মুখে ভাত। ও বেমারু ভুলেই গিয়েছিলাম, কি আনন্দ কি আনন্দ। তবে হ্যাঁ পুরো এই আমিও কিন্তু এই নেমন্তন্ন করে খাওয়াই, বুঝেছেন? তখন ওই নতুন ফসল ঘরে উঠে, বুঝেছেন? তাহলে এবার আশা করাই যায়। হ্যাঁ, কেন নয় কেন নয়, অবশ্যই নেমন্তন্ন আশা করা যায়। কাট্টা বাবু, কাট্টা বাবু, হতচ্ছাড়া এসেছে। কাট্টাবাবু, কাট্টাবাবু, এই সর্বনাশ হয়ে গিয়েছে, এই সর্বনাশ হয়ে গিয়েছে। বড় সর্বনাশ তো তুই, আবার কি সর্বনাশ হবে? কি হয়েছে বল? আজকে এই কাট্টাবাবু, এই মুসলমান গফুরের গরুটা আছে না, হ্যাঁ। সে আমাদের বাগানে ঢুকে এই সমস্ত গাছপালা এই নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই, আমাদের গাছের যত লতা পাতা আছে সব খেয়ে বেটা সাবার করে দিয়েছে। ছাড়া তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? আগে কাপ্তা বাবু, এই সে কি বলতে হয়, আমি তার গরুটাকে গাছের সাথে শক্ত করে বেঁধে রেখেছি। এটা কাজ করেছিস, ছাড়া কথা। কাপ্তা বাবু, ফসলটা একটু দেখলে ভালো হতো না, এই বাগানটা দেখে আসি। আর দেখবো, কিন্তু কি করা যায় করে বলুন তো। ঘোষ বাবু, গরুটাকে ধরে পুলিশে দিয়ে দিন না, তাহলে তো লেখা চুকে যায়। এই যে একটা দামি কথা বলেছে। এই শোন, কাজ কর, বাগান দেখতে যাব, তারপরে তুই ওটাকে নিয়ে ওই দরিয়াপুরের পরে বেঁধে রেখে আসবি। আচ্ছা ঠিক আছে? চলো। কাপ্তা বাবু, ছাড়া কথা।
মহেশ, 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 কই গেলি রে মহেশ? আমাদের মহেশকে দেখেছো বাবু? কাল থেকে যে তার দেখা মিলছে না। মহেশ, দেখেছি বলে কি বেটাকে ধরে আজ তো খোয়ারে পড়েছি। সে কি? ছেড়ে দাও না গো, বাবা যে ভীষণ অস্থির হয়ে আছে। ছেড়ে দেও নাকি? তোদের মহেশ কি করেছি জানিস? বাগানে ঢুকে সব গাছপালা খেয়ে নিয়েছে। শোন, তোর বাপকে বলিস দরিয়াপুর খুয়ারে খুঁজতে, বুঝছিস? 3 দিন হলে গুহাতে বেচে দিবে। সর সর, এই যাই, কাজ আছে আমার অনেক। বাবা, বাবা, কাল থেকে মহেশ বাড়িতে নেই, একেবারে খা খা করছে। কোথায় যাবে? কোথাও কোনো জায়গায় ঘাস নেই। কি জানি কার বাগানে কার মাঠে ঢুকে কি করছে। পারি না রে বাবা, পারি না, তোকে আর আটকে রাখতে পারি না। হ্যাঁ, এবার আসুক, শক্ত করে বেঁধে রাখবো, শক্ত করে বেঁধে রাখবো। বাবা, হ্যাঁ, বাবা, বাবা, কি হবে না? বাবা, কি শুনেছো? হয়েছে? মানিক ঘোষের লোকেরা মহেশকে ধরে নিয়ে গেছে। দুই পা দিও, মিথ্যে কথা। না না বাবা, সত্যি। তাদের চাকর বললো তোর বাপকে বলকে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে। দরিয়াপুরের ঘরে কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে সব গাছপালা নষ্ট করেছে বাবা। বাগানে ঢুকে সব গাছপালা নষ্ট করেছে। আমি জানতাম এমন একটা কিছু হবে, আমি জানতাম। বাবা, বেলা যে পড়ে এলো, মহেশকে আনতে যাবে না? না, যাবো না, যাবো না আনতে। কিন্তু তারা যে বললো 3 দিন হলেই পুলিশের লোক মহেশকে গোহাটায় বেঁচে ফেলবে বাবা। বেঁচে ফেলুক, ফেলুক, আর ভালো লাগে না। যাবো না, যাবো না, যাবো না আনতে। বাবা, মহেশকে নিয়ে আসো বাবা। না, যাবো না। বাবা। একেবারে মুখে লেগে আছে। আজ আমার গিন্নিটা রেঁধেছে। উফ, গিন্নি আসলে ওকে বলতে হবে যে অনেক সময় এসে গেছে, এসে গেছে গিন্নি, আজটা তুমি রেঁধেছো না, একেবারে মুখে লেগে আছে, বুঝলে? ওই যে সরিষে ইলিশ, চিংড়ি মাছের ঝোল, আর পায়েসটা যে রান্না করেছো না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। এ বুঝুন প্রথম রেঁধে খাওয়ালুম। না, তা বলছি না, মানে অনেক সুস্বাদু হয়েছে আজকের খাবারটা। হ্যাঁ গো, টেলিগ্রামে কি এলো? টেলিগ্রামে? ও এই দেখো, বেমালুম ভুলেই গিয়েছিলাম। কি আনন্দ, কি আনন্দ! ওই নেমন্তন্ন এসেছে, বুঝলে? ওই যে ছোট কাকা আছে না, তার মেয়ের বিয়ে, যেতেই হবে, না গেলে নয়, বুঝলে? কি আনন্দ! আমাদেরও যে সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে। কি আনন্দ! আমাদের সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে, এ তো কোনো নবান্ন উৎসব নয়। কেন 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 কেন? আমাদের ঘরে যে নতুন অতিথি আসছে। নতুন অতিথি? হ্যাঁ, নতুন অতিথি! কি আনন্দ! হ্যাঁ, দেখি 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 তোর চাঁদ খাওয়াটা দেখি একটু। আচ্ছা, এই হতচ্ছাড়া থেকে বলেছিলাম, এই যে ওই যে কি বলে, গফুরকে ধরে নিয়ে আসতে। কাট্টা বাবু, কাট্টা বাবু, কাট্টা বাবু, কাট্টা বাবু, কাট্টা বাবু। হতচ্ছাড়া, তোর এতক্ষণে আসবার সময় হলো? কি হয়েছে বল? তোর মনিব কোথায়? কাট্টা বাবু, এই হতচ্ছাড়াকে ধরে এনেছি। নিয়ে আয়। আজকে যা যা যা, কাট্টাও ডাকছে, যা। নাম বাবু মশাই,
জানি আপনার মানে লোক, বেয়াদবি নেবেন না। আমার মহেশকে নাকি ধরে রেখেছে, ছেড়ে দিন না। মহেশ, কি আনন্দ! এটা আবার কে? আমার গরুটার নাম মহেশ। বাবা বাবা বাবা, বাহ! শখ করে আমার গরুর নাম রেখেছিস মহেশ। তা ওকে দেখে রাখতে পারিস না, বেঁধে রাখতে পারিস না, কি করিস? জানি আপনার মানি লোক, আমি আমি সব বুঝি। অবলা প্রাণী উদার জ্বালায় আপনার বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে, একটু খেয়েছে। দেখ গফুর, তোর এই খেনোর খেনো আমার ভালো লাগছে না। একটা কাজ কর, যা ওই দরিয়াপুরে যাও, ওখানে ঘর থেকে গরু ছাড়িয়ে নে। যা, আমার সাথে কথা বলে লাভ হবে না, সব। পরে কি যে করি, মহেশকে ছাড়িয়ে আনতে হবে, কিন্তু আমার কাছে তো অর্থ করি কিছু নেই। কিভাবে তোকে আনবো, কি যে করি না। হ্যাঁ, পেয়েছি পেয়েছি খুড়ো। কত খুড়োই আমাকে সাহায্য করতে পারে, কিন্তু খুড়ো তো আর এমনি এমনি দেবে না। হ্যাঁ, খুড়োর কাছে যেতে হবে, খুড়োর কাছে যেতে হবে। খুড়ো, খুড়ো, কত হলো খুড়ো? নরেন, দাঁড়া, হিসেবের খাতাটা মিলিয়ে দেখছি। কি বললে? মিলছে না? ভালো করে দেখছে না? তাহলে কানে শোনেন না, বললাম হিসেবের খাতাটা মিলিয়ে দেখছি। ও দেখো দেখো, তা ভালো করে দেখো, সেবার মতো যেন না হয়। নরেন 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 দাস, হ্যাঁ, শোন ভালো করে। গত বছরের পাক্ষিকের সহ এবছরে আস্তে 1 টাকার উপরে সুদের পাক্ষিক। কি হলো? যা হবার তাই হলো। গত বছরে পাক্ষিকে নিয়েছিলি, তার সাথে 1 টাকার সাথে সুদের পাক্ষিকে আর 10 পয়সা। দে পয়সা দে, দিয়ে বিদায় হ। আচ্ছা, পড়ে যায় গেল পয়সা, সাত বিদায় হ। নারায়ণের পাক্ষিকে 10 পয়সা। খুড়ো, খুড়ো, হ্যাঁ, খুড়ো, গফরা চাই, পটাপট বলে ফেল দেখি। খুড়ো, বড় লেচারে পড়ে গেছি, আমার একটা টাকা দরকার, দাও না গো। টাকা? আরে আমি কি টাকার গাছ লাগিয়েছি? চাইবি আর অমনি তোকে পেরে পেরে দেব? হবে না, হবে না, যা যা ছাড়। তোকে মনে নেই 2 মাস আগে পয়সা নিয়েছিলি, তোর পেছন কত ঘুরেছি ঘুরেছি, পয়সা নিসনি। হবে না, যা যা, টাকা চাই।
গোফরা চেনা চেনা লাগছে গোফরা এর আগেও তো বার পাচ্ছে এই থালাটা আমার কাছে বন্ধক রেখেছিলি তবে টাকাও দিয়েছিস ফেরত তো নিয়েছিস আগে এবার কি বড় লেচারে পড়ে গেছি, বড় বিপদ। হ্যাঁ। দাও গো, 1 টাকা দাও। গোফরা বলি কি এই থালাটা যখন বারবার আমার কাছে আসে তো দে না বেঁচে এটা চুকে যাবে না না, ওটা আমি বেচবো না, ওটা আমার একমাত্র সম্বল। ওটা বেচে দিলে আমি নিঃস্ব হয়ে যাব, ওটা বেচবো না। বেচবে না তুই তাহলে বেচবে না না ধর যা বড় উপকার হলো, বড় উপকার হলো, এই জন্য তোমার কাছে আসা। যাই গো, যাই যাই। উপকার হলো বাট ধার নেবে বন্ধক রাখবে তবুও বেচবে না হিসেব ভুলে গেলাম নাকি না না গফুর, গফুর, আরে গফুর, বলি বাড়ি আছো নাকি? আরে আছো দেখি। গফুর, বুঝলে আজ আর ভাঙালাম না, পুরোটাই তোমায় দিলাম। এ না, আরে হা করে তাকিয়ে আছে কেন? আরে না ধর। এই কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা এই গরুটা দড়ি খুলে নিয়ে যা যা। এই ক্ষমতা, ক্ষমতা বলছি, দড়িতে হাত দিবে না, ভালো হবে না কিন্তু। কেন? কেন আবার? আমার জিনিস আমি বেচবো না। সে কি কথা? গতকালকে হাট থেকে আসার পথে তুমি বাইরে নিলে যে? বায়না? এই নাও, এই নাও বায়না, এই নাও, এই নাও, ফিরিয়ে দিলাম। দেখেছেন, দেখেছেন কি কাণ্ড? বুঝেছি বুঝেছি। এই গরুটাকে খুব যত্নে লালন পালন করেছে তো, তাই একটু মায়া হচ্ছে। হ্যাঁ বুঝলে গফুর, একটু মায়া হয় হয়, তা না হয় চাপ দিয়ে আর 2 পয়সা বেশি নিলে। এনে নে ধর ধর, আরো 2 পয়সা গুজেতে তার মেয়ে রাতে ধর, এই বাতাসা কিনে খাবে না না না। আচ্ছা আচ্ছা গফুর, তোমায় আমি যা দিলাম তার চেয়ে আদলা পয়সাও কেউ তোমায় বেশি দিবে না, সেটা তুমি জানো? না না, তোমার গরুটার, তোমার গরুটার চামড়াটাই যে দামি বিকবে, তাছাড়া মাল আছেটা কি? আছেটা কি? তবা তবা তবা, আমি না, ওদেরকে এই বাড়ি থেকে যেতে বল, এখন যেতে বল। যদি না যায় তাহলে আমি জুতো পেটা করে গ্রাম থেকে তাড়া করব। যেতে বল। গফুর, তুমি কাজটা ভালো করলে না। আমি এক্ষুনি এই জমিদার শিবচরণ বাবুর বাড়ি যাচ্ছি, এর একটা বিহিত করেই ছাড়বো। তুমি দেখে নিও। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চল। বাবা, তুমি মহেশকে বেচতে চাইছিলে?
জানি না আমার মাথা ঠিক ছিল না। তবে যে টাকা নিয়েছিলে বাবা, মহেশ মহেশ রে, বাবা মা আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে বেচতে চাইনি মা, আমি তোকে বেচতে চাইনি, আমি তোকে বেচতে চাইনি মা। আমার মা ঠিক ছিল না মা, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। গফুর, গফুর, গফুর ঘরে আছিস? এই গফুর, কি হয়েছে? চল আমার সাথে, কর্তা আপু তোকে ডেকেছে। কর্তা কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। আমাকে ডেকেছে? কি হলো? আয় আয়। কর্তা বাবু আসছেন। কর্তা বাবু আসছে। ওরা সকলেরই উপস্থিত আছে দেখছি। হ্যাঁ, তো আপনাদের সকলের বোধহয় জানা আজকে এখানে আসার উদ্দেশ্য কি, তাই তো? আগে করতে হবে, আমাদের সকলেরই জানা আছে। আপনি একবার বলুন তো সেদিন আসলে হয়েছিল কি? আজকে মশাই, সেদিন এই দরিয়াপুর থেকে আসার পথে এই গফুর বেটার সাথে দেখা, তাকে আমি বললাম, গফুর তুমি তোমার গরুটা বেচবে নাকি? অমনি বেটা রাজি হয়ে গেল। আমি কিছু টাকা তাকে বায়না দিলাম, কিন্তু আজ যখন এই পুরো টাকা হাতে দিয়ে গরুটা আনতে গেলাম, অমনি বেটা টাকাটা মুখের উপর ছেড়ে দিয়ে আমাদেরকে তাড়িয়ে দিল। শুধু কি তাই, বলেছে আমাদের জুতা পিটা করে গ্রাম থেকে তাড়াতে। কর্তা বাবু, আপনার গায়ে এসে এত বড় অপমান নিয়ে ফিরতে হবে? কি, আমার জমিদারিটা আমার গায়ে এত বড় অপমান হবে? এ আমি কোনোভাবেই বরদাস্ত করব না। তর্করত্ন বাবু, আপনি এই বিষয়ে কি বলেন? আমি বলি কি, এটা কি শুধুই অপরাধ? মহা অপরাধ। ওর যে অপরাধ তা মোটেও ক্ষমার গফুর বেটা গরুটাকে নিয়ে কি না করেছে। রাম 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 রাম। আরে গরু হচ্ছে আমাদের শাস্ত্রে দেবতার বাহন, পুজোর স্থানে তার স্থান। কর্তা বাবু, আমি বলি গফুর কর্তার এই অপরাধের জন্য এই গায়ে বসবাস নিষিদ্ধ করে দেওয়া উচিত বলে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। গফুর, তোকে যে আসলে আমি কি বলে সাজা দেবো তা আমি ভেবে পাইনি। তুই জানিস তুই কোথায় বাস করিস? জানি জানি কর্তা বাবু, সব জানি। আমরা গরিব মানুষ, ঠিক মতো খেতে পাইনি। আপনি যে জরিমানা করতেন আমি তাই দিয়ে দিতাম। আমার বড্ড ভুল হয়ে গেছে, বড্ড ভুল। আর কখনো এমন করবো না।
এই যে কান বললাম, আর কখনো এমন করবো না। এবার মতো আমাকে ক্ষমা করে দিন। আমাকে আমাকে আপনি যদি সাথে দিতে চান দিন, কিন্তু আমাকে এই গ্রাম ছাড়া করবেন না, আমাকে এবারে ছাড়া করবেন না। আপনার কাছে মিনতি করি, এবারে মতো আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। হয়েছে হয়েছে, তবে তোকে আমি শেষবারের মতো বলে দিল, এই তোর শেষ সুযোগ। অদূর ভবিষ্যতে যদি আর এমনটি কখনো দেখি, তাহলে কিন্তু তুই বিন্দু পরিমাণও ছাড় পাবি না। খুড়ো, ঘোষবাবু কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, কি আনন্দ, তাহলে তো হয়েই গেল। তা বাবু তুই এমন বহুত মেজাজি পাষণ্ড লোককে সবাই ছেড়ে দিচ্ছেন। রাম 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 রাম। তর্করত্ন বাবু, আপনি তোর ব্যাপারে সবই শুনলেন, ঘোষবাবু আর খুড়ো শুনলো। ও যখন ওর ভুল স্বীকার করে ক্ষমা চাইছে, আমার মনে হয় ওকে একটি সুযোগ দেওয়া উচিত। এবারের মতো না হয় ওকে আমরা সবাই ক্ষমা করে দিই। তবে গফুর, এই আমি তোকে বলে রাখলাম, এই তোর শেষ সুযোগ। কি খুড়ো, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, কি আনন্দ, কি আনন্দ। হয়ে গেল, ফয়সালা। এতে আনন্দের কি হলো? কর্তা বাবু, হ্যাঁ আপনার আজ্ঞা হলে আমরা উঠি একদম। হ্যাঁ হ্যাঁ, উঠুন। আমিও তাহলে আজ আসছি। হ্যাঁ, নমস্কার। পেন্নাম আদাব। ছবি হ্যাঁ, পেন্নাম পেন্নাম। গফরা এবারের মতো বেঁচে গেলি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। রাম 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 রাম। গফর, 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 আরে কে? ঘরে আছিস? আরে নরেন যে, গফর, হ্যাঁ ওষুধ সেরেছে? সেরেছে বটে, খানিকটা দুর্বল। তা তুমি চললে কোথায়? গফর, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে কোথায়? ফুলবাড়ি। ফুলবাড়ি? ফুলবাড়ি তো অনেক দূর, সেখানে কেন? চটকল চটকলে কেন? কাজ করতে। এখানে তো কাজ নেই, হাটে ঘাটে মাঠে কোথাও কাজ নেই। ওখানে কাজ আছে, ওখানে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবো না। গফর, তুইও চল, ওখানে গেলে তোরা বাপ বেটি দুজনে মিলে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবি না। ঠিক বলেছিস, এখানে কোনো কাজ নেই, চারদিকে হাহাকার, মাটি পেটে চৌচি, উদার জ্বালা আর পারি না রে। ওখানে গেলে আমরা কাজ পাবো, বাপ বেটিতে দুবেলা পেট ভরে খেতে পারবো। কিন্তু আমার মহেশ যে খেতে পারবে না। না রে, না, আমি আমার মহেশকে ছেড়ে, এই ভিটে বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না রে, কোথাও যাব না। না। বেশ, আসি রে, ভালো লাগছে। তুইও ভালো থাকিস।
আমার কথাটা ভেবে দেখিস। মা ভালো থাকিস মা, আর এই মা মরা মেয়েটাকে দেখে রাখিস। বাবা বাবা হ্যাঁ হ্যাঁ ও এনেছিস? দে 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 নে রে বাপ, নে এবারের মতো খেয়ে নে। পাশের বাড়ি থেকে এনে খাওয়ালাম, খা। বাবা হ্যাঁ ফুলবাড়ির চত্বর কি অনেক দূরে? কেন মা? তোমায় যেতে বললো যে। ও না রে, আমি কোথায় যাব? আমি কোথাও যাব না। এই তো আমি আমার ভিটে বাড়ি ছেড়ে কোথাও যাব না। মানে আমি কাজে যাই, কাজের সন্ধানে। মহাশয় খেয়াল রাখিস। বাপরে যাই রে বাপ, যাই। জলদি ফিরো বাবা। জানি তোকে খেতে দিতে হবে, কিন্তু কোথায় নিয়ে খাওয়াবো তোকে বল? মাঠে যে ঘাস নেই রে, অন্যের বাগানে গেলে সবাই তাড়া করে। মনে নেই তোকে যে ধরে নিয়ে গেল, বাবা তোকে ছাড়িয়ে আনলো। এবার যদি ধরে মহেশ, বাবা যে ভীষণ রাগ করবে রে। খেয়ে নে। আমেনা, আমেনা, বাবা এসছে। আমেনা, বাবা বড্ড খিদে পেয়েছে রে মা, বড্ড খিদে পেয়েছে। ভাত দে। চাল যে নেই বাবা। হ্যাঁ চাল নেই? ঘরে চাল নেই? তা আমাকে আগে বলিস তুই কেন? কাল রাত্রিরে যে বললু। কাল রাত্রিরে বললুম, রাত্রি বলে কারো খেয়াল থাকে? বুড়ো মেয়ে, দিনে 4-5 বার করে ভাত গেলবি। অসুখে বাপ খাক আর না খাক, এবার থেকে বাইরে গেলে আমি চাল কুল পেটে যাব। দে দে এক ঘুঁটি জল দে, চেষ্টা বুকটা একবার চৌচির হয়ে গেল। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? দে। ও জল নেই, বল তাও নেই? কত ভাগে পোড়ামুখী, তুই মরতে পারিস না? এত লোক মরে, তুই মরিস না কেন? মারে মা, আমি কি করলাম? আমাদের দুবেলা অন্ন ঠিক মতো জোটে না, আর দিনে 4-5 বার ভাত খাওয়া যেমন অসম্ভব, তেমন ডাহা মিথ্যে। আজ পিপাসার জল ঘরে না থাকার কারণ আমি জানি। এই গায়ে যে কটি পুষ্করি রয়েছে একেবারে শুষ্ক। খরা মৌসুমে কোথাও এক ফোঁটা জল নেই। ওই শিবচর বাবুর খিড়কির ধারে যে জলাশয় রয়েছে, সেখানে গায়ের সাধারণ মানুষ যেতে পারে না। আর এদিক ওদিক 2 জলাশয়ের মাঝখানে গর্ত করে যেটুকু জল সঞ্চিত হয়, তাতে যেমন ভিড় তেমন কারাকারি।
মুসলমান বলে ওই ছোট্ট বেটি কাছে ঘেঁচতে পারে না। দূর থেকে দাঁড়িয়ে অনেক অনুনয় বিনয়ের পর যদি কারো দয়া হয়, তাহলে সামান্য জল জুড়ে তার পাত্রে। আজ কত কারো কৃপা সে এতটুকু জল ঘরে আনতে পারে। তারপরেও আমি মা মরে মেয়েটির গায়ে হাত তুললাম। মারে, মা তুমি ক্ষমা করে দে, মা আমাকে ক্ষমা করে দে, আমার লাগবে না। গফরা, এই গফরা, তোরা ঘরে আছিস? আছি। কেন? চল আমার সাথে, কর্তা তোকে ডেকেছে। আমি এখন যেতে পারবো না, আমার নাও খাওয়া হয়নি, যাবো না। তোর এত বড় সাহস, কর্তা বলেছে তোকে মারতে মারতে টেনে নিয়ে যেতে। মহারানী রাজত্বে কে করে গোলাম নয়, আমি কর দিয়ে বাস করি, আমি যাব না। ভালো ভালো বলছি, চল, মাত্র তোকে লোক বলতে বেঁধে নিতে বাধ্য হবো। চল আমার সাথে। ছাড়ো বলছি, ছাড়ো বলছি। বাবু, খবর কি নিয়ে এসেছি? আসতে বল। যা যা। কর্তা বাবু আমাকে ডেকেছে। গফুর, তুই দরিদ্র, তাই তোকে আমি বারবার ক্ষমা করি। এই সেদিনও তোর অনুনয় বিনয় আমি তোকে ক্ষমা করেছি, কিন্তু আজ আজ তুই যে কাজটি করেছিস এর জন্য তোর আর ক্ষমা নেই। আমার অপরাধের হেতু? তোর অপরাধের হেতু মহেশ, তোর মহেশ বড্ড মার পেয়েছে। মহেশ? আমার মহেশ? কিন্তু মহেশকে তো আমি বাইরে বের হওয়ার সময় কাজের সঙ্গে বেঁধে বের হয়েছিলাম। ও কখন কিভাবে ছাড়া পেল আমি জানি না, আমি জানি না। তা জানবি কি করে? সে আমার বাগানে ঢুকে সমস্ত ফুল গাছ খেয়ে ফেলেছে, উঠোনে ধান শুকাইতেছিল তাহাও নষ্ট করে ফেলেছে, আর পালাবার সময় সে আমার ছোট্ট মেয়েটাকে ফেলে দিয়ে পালিয়েছে। এত কিছুর পরেও তাহা আমি তোকে ক্ষমা করতাম, কিন্তু তুই আমার পেয়াদাদের মুখের উপর তর্ক করিস। তোর এত বড় স্পর্ধা, মহারানীর রাজত্বে তুই কর দিয়ে বাস করিস, কারো গোলাম নয়। তোর এত বড় স্পর্ধা, এত বড় কথার স্পর্ধা পেলি কোথায়? কর্তাবাবু, কর্তাবাবু, তোর অপরাধের শাস্তি তোকে ভোগ করতেই হবে। তাই কে আছিস? কে আছিস এখানে? কর্তাবাবু বিশ্বাস করুন, আমি জানি না, বিশ্বাস করুন। নিয়ে যাও কে আমার চোখের সামনে থেকে, আর এমন শাস্তি দিবি যেন অদূর ভবিষ্যতে এরকম করবার সুযোগ না পায়। নিয়ে যা, যা বলছি। চল, আমি জানি না, বিশ্বাস করুন কর্তাবাবু। কে কে করে? আমি না, আমি না, আমি না। কি হচ্ছে, কি হচ্ছে মা? মহেশ, মহেশ, সব জল গড়িয়ে পড়লো। মহেশ, মহেশ তুই বড্ড বার বেড়েছিস, বড্ড বার বেড়েছিস। তোকে আমি আজ, তোকে আমি, বাবা, তোকে আমি, তোকে আমি, তোকে আমি আজ, তোকে আমি বাবা, বাবা, এই তুমি কি করলে বাবা? বাবা কি
ঠাকুর মশাই এসেছেন। কে? ঠাকুর মশাই এসেছেন। আসতে বল। চলে যান। রাম 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 রাম। কর্তা বাবু, এ কি শুনছি? শেষমেশ এই কাণ্ড যে ঘটবে আমি জানতাম। ছ্যা, 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 ছ্যা। রাম 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 রাম। শেষমেশ এই কাণ্ড ঘটলো। ইঁদুর মা আর রাখলো না, আর রাখলো না। কর্তা বাবু, এ আমি বলে রাখলো, গফুর বক্তাকে ছেড়ে দেবেন না। ছ্যা, 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 ছ্যা। ঠাকুর মশাই, আসলে এই যে বড় অন্যায় হলো, এই গায়ের একটা অমঙ্গল হয়ে গেল। ঠাকুর মশাই, আপনি একটা কাজ করুন, ওই গফুরের প্রায়শ্চিত্তের খরচ জোগাতে যা যা ব্যবস্থা করা প্রয়োজন মনে করেন এর একটা বিহিত করুন। কর্তা বাবু, প্রায়শ্চিত্তের খরচ জোগাতে গফুর বক পারবে না। না, পারবে না। গহত্যার কারণে সুদে আসলে কেউ এক কানা পয়সাও দেবে না, দেবে না। বেশ তো, যদি তাই হয় তাহলে আপনারা সকলে মিলে যে সিদ্ধান্ত নেবেন সেটাই উচিত হবে আমি মনে করি। তবে কর্তা বাবু, ওর ভিটে মাটি বেচা ছাড়া আর উপায় দেখছি না। তবে তাই করুন, যেটা ভালো মনে হয় করে ফেলুন। কর্তা বাবু, আমি আসছি। নাম কর্তা বাবু। এবার গফরা বুঝবে কত ধান্দে কত চা। রাম রাম রাম। ওরে কইলি আয় 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 আয়। ওই যে দেখ পড়ে আছে। আহা গফুর, তোকে আমি কত করে বললাম এই গরুটা বেচে দে, শেষমেশ এই গরুটাকে মেরেই ফেললি। আহা গফুর, তুই গরুটাকে কত মায়ায় না করতি, কত ভালোবাসতি, শেষমেশ মেরেই ফেললি। যাক, ভালোই হইল। আবার টাকাটা বেঁচে গেলে এই চামড়াটা তো দামে বিকবে, কি বলে? নে নে, চল চল চল, এই গরুটা নিয়ে যা। নে নে, খল খল খল, চল 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 চল। এতদিন যা ঘটেনি সেটাই ঘটলো। শেষমেশ ইঁদুর গায়ে গোপনটাই হলো। দুর্গা দুর্গা দুর্গা। এখানে এদিকে জমিদার বাবু তর্করত্নের কাছে বলে গিয়েছে প্রায়শ্চিত্তের খরচ জোগাতে ভিটে বাড়ি না বেচতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল কিনি ওই মা মরা মেয়েটাকে নিয়ে কোথায় যাবি? যাই, ওদিককার খবরটা নিয়ে আস। গোফরা, আমি বলি কি, আমি সুখে দুঃখে তোরই তো পাশে ছিলে। তোর ভালো মন্দ সবই তো আমি দেখেছি, দেখিনি বল?
বলছিলাম যে তোর এই ভিটে বাড়ি বেচলে না? হ্যাঁ, আমার কাছেই বেচিস? হ্যাঁ, আমার কাছেই বেচিস? ভালো দাম দেব তোকে। যাই, হ্যাঁ, আমারই বেচিস। দুর্গা দুর্গা দুর্গা। বাবা, বাবা, আমাদের ভিটে বাড়ির কি হবে বাবা? মারে মা, বাবা, প্যান্টটুকু দে তো, মহেশকে খাইয়ে যাই। দে মা, মহেশের বড্ড খিদে পেয়েছে মা, দে। মহেশ নেই বাবা, মহেশ মরে গেছে বাবা। না, মহেশের খিদে পেয়েছে মা, মহেশ নেই বাবা, দে মা। মহেশ মরে গেছে বাবা, মহেশ নেই বাবা, মহেশ নেই বাবা, মহেশ নেই বাবা, মহেশ, বাপরে আবার। বাবা, ভোর হতে আর অনেক বাকি, আমাদের এখনই যেতে হবে, এখনই। আমেনা, 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 ওঠ মা, শিগগিরি ওঠ। কি হয়েছে বাবা? ওঠ মা, এত রাতে ডাকছো কেন বাবা? ওঠ। আমাদের আমাদের যেতে হবে, অনেক দূরে যেতে হবে। কোথায় যেতে হবে বাবা? ফুলবাড়ি। ফুলবাড়ি? হ্যাঁ, ফুলবাড়ি। ফুলবাড়ি চট করে কাজ করতে, কাজ করতে। যা যা, দেরি করিস নে, শিগগির চল। আয়। দাঁড়াও বাবা, আমি তোমার জল খাবার ঘটি আর পিতলের থালাবাটি নিয়ে আসি। না না, ওসব থাক মা, ওসব থাক। ওতে আমার মহাশেষ প্রায়শ্চিত্ত হবে। আমার মহাশে কোনো
নজর ছিল না। আমি নিজ হাতে আমার মহেশকে পেয়েছি, তাকে আমি এত এত ভালোবেসেছি, তাকে সন্তানের মতো দেখেছি, আর তাকে আমি নিজ হাতে। আমাকে ক্ষমা করিস না বাপ, আমাকে ক্ষমা করিস না। হে আল্লাহ, হে আল্লাহ, আমার মহেশের কোনো কসুর নাই, আমার মহেশের কোনো কসুর নাই। সে জল চেষ্টা নিয়ে মরেছে, যারা তোমার দেওয়া নদীর পানি আর মাঠে ঘাস খেতে দেয়নি, তাদের কাছে তুমি কোনোদিন ক্ষমা করো না আল্লাহ, কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। চল মা, আমরা চলে যাই। এই ভিটে বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমরা ফুলবাড়ি যাই, ফুলবাড়ি। চট করে, চট করে, চল, আর দেরি করিস নে মা, চল। আয়, আয়।